বিধানসভার ভেতরে কালো পোশাক পরে কোনো একজন ব্যক্তি ভিডিও রেকর্ডিং করেন, অনেকে তো আশঙ্কা করছেন যে আপনার উপর খুনের চক্রান্ত হতে পারে, কারণ এই রাজ্যে আজাদ কাশ্মীর আগে তো হুমায়ুন কবির বলেছে 72 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই, উনি ওনার 42 জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবে। ঘরে করুন, রাস্তায় করুন। আমি তো এত দূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে, স্পিকার আটকেছে 21 সাল থেকে। আমি তো একাই ভিতরে যাতায়াত করি, আমার পিএসসি এরা থাকে, কলিগ এমএলএ দ্বারা দু একজন যখন দেখা হয় থাকে। আচ্ছা, আমি তো এক্ষুনি আপনাদের ছেড়ে যাব। আমি দেখুন এগুলো ভয় করি না। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যায়নি, আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম। বুদ্ধবাবু তো দয়ার শরীর, আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না, এলওপি হওয়া সত্ত্বেও ক্যাবিনেট র্যাঙ্ক। বুদ্ধবাবু মমতা ব্যানার্জির সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধবাবু 20 জন করে ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে রেখেছে। ভিতরে যদি কিছু হয়, আমি যেদিন হাউস শুরু হয় সেদিনই আমার পিএ প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি, যেদিন এই বাজেট সেশন শুরু হয়, যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি এন্ড মমতা ব্যানার্জি। আমি ভয় পাই না, আমি এক্ষুনি একা হাঁটতে হাঁটতে যাব, সাহস থাকলে ছুঁয়ে দেখো। হিন্দুত্ব করতে গিয়ে হিন্দু মন্দির ভাঙছে, হিন্দু মূর্তি ভাঙছে, নওদার হিন্দু দোকান পোড়াচ্ছে, উলবেড়িয়ায় ক্লাব ভাঙছে, 1000 বার প্রতিবাদ বারে বারে এই রাজ্যের প্রশাসন ব্যবস্থা নেয় না। আজাদ কাশ্মীর লেখার পরেও দেয়াল মোছা হয় না, একজনও গ্রেফতার হয় না। তো আপনি তো হিন্দুদের জন্য এক শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেবে। একটা প্রশ্ন, আপনি বিধানসভার বাইরে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় হিন্দু বিরোধী দুবার প্রমাণ করেছেন। 2024-এ 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন তিনি রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যাননি, উল্টে মিছিল করেছেন পার্সার কাছে। মমতা ব্যানার্জি 66 কোটি হিন্দু পুণ্যস্নান করেছেন, তাতে সব দলের লোক আছে। উনার দলের 50 জন এমএলএ স্নান করে এসেছে, 3 জন এমপি স্নান করে এসেছে। আপনি মৃত্যু কুম্ভ বলে নিজেকেই প্রমাণ করেছেন যে আমি হিন্দু বিরোধী। উনি বলছেন ফিরহাদ হাকিমকে বকেছি, ফিরহাদ হাকিমকে বকেছি, ওনাকে গোপনে বলেছি এই ধরনের কথা যেন আর না বলে। দাওয়াতে ইসলাম গোপনে বলেছি 50% লোককে উর্দু করতে কথা বলতো। গোপনে বললে কি আদৌ সেটা মানুষ জানতে পারছেন? গোপনে কি বলেছেন সেটা আদৌ মানুষ কি জানতে পারবে কোনোদিন? আজকে একটা লাইভ করে দিল না। শুভেন্দুদা, মুখ্যমন্ত্রী বলছেন কাকে ইডি সিবিআই ডাকবে এটা আপনি ঠিক করে দিচ্ছেন, এরপর আবার রাজ্য সভাপতি হওয়ার জন্য লড়াই করছেন আপনি। এটা গন্ড মূর্খ, এটা গন্ড মূর্খ জানে না বিজেপিতে এক ব্যক্তি এক পদ। রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে, কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না, বিরোধী দলনেতা কখনো রাজ্য সভাপতি। শিখরা সব আমার বিরুদ্ধে। উনি এত ইগনোর করেন, ভালো ইগনোর এমন করেন 9 মাস বাইরে রেখেছেন। আজকে তো উনি যা বলেছেন তার উত্তর আমার দেওয়ার কথা ছিল, উত্তর আমার দেওয়ার কথা ছিল। না, গোল হয় না তো, গোল জনগণ দেবে এবং 2026-এ কেজরিওয়ালের মতো মমতা হারবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।